বিচার হচ্ছে। আমি ওয়াজে বলি না যে 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আমের খবর কি। জ্যৈষ্ঠী মাসে তো আম পাকি, যাদেরকে ছোট্ট এক ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক কয় আমি খাই নাই, আর পরিবারে কেউ খায় নাই, তুই আমার কাছে আম খাচ্ছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে খোদা লাগবে না তো, আমার বাবাও আর এক গাছে চড়ছে। দেখে আর বাপ কালে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের তলে বসে কান্দের কাল্লা বিচার দেবো কার কাছে? বেটাও সোর, বাপও সোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের খবর কি? জোরেখান বিচারের খবর কি? মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আইনের মায়ের প্যাঁচ আছে। জোরেখান কথা ঠিক কিনা? আর যখন আল্লাহর আইনে রাষ্ট্র চলবে কোনো মায়ের প্যাঁচ আছে? মায়ের প্যাঁচ। ওই যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করার পর থেকে অনেকে শোনেন, অনেকে আনন্দ করতেছে, এখন কোন ধর্ষক ধরা পড়লে তার ফাঁসি হবে। তা আমার মনটা ভার। এক ছেলে বলতে যে হুজুর ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, আপনি মন ভার কেন? খুশি না? খুশি কেমনে হবো? দেল্লু শিকদার ধর্ষণ করবি আর ফাঁসি হবি সাইদির। ধর্ষণ করবি দেল্লু শিকদার, রানী নির্যাতন করবি দেল্লু শিকদার, কিন্তু সাইদি সাহেব জেলত থাকা লাগবে। কথা বুঝলেন না? তুই করবি ধর্ষণ, ফাঁসি হবে আমার। হুজুর কেমনে? আমি কোন আইনের মায়ের প্যাঁচ আছে? বর্তমান আইনে কি আছে? মায়ের প্যাঁচ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে রোম পারস্য যখন আপনি দখল করেছেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার ঘোষণা করেছেন, সঙ্গে সঙ্গে জেলখানার দরজা মুক্ত করে দেওয়া হয়েছে। কারণ কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন অযথা জেলখানার কোনো দরকার। জেলখানার দরজা যখন মুক্ত হলো তখন আমি জেলখানার দরজা দিয়ে বের হলাম, কিন্তু যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি এই দেশের সকলেই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে আমি মুমিনা নারী কেমনে যায়? এই দিনে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আমি জেলখানার মধ্যে থাকতেই শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, তাহলে দুঃখী মেয়েকে আশ্রয় কেন দেবেন না? ওমর ফারুক বলতেছেন, মা কোরআন যখন চালু হবে তখন কোন মানুষের কাছে আশ্রয় চাওয়া হলো কবিরা গুনাহ, কারণ ইসলাম তোমাকে পুরোপুরি অধিকার দিয়ে দিবে। লিল্লাহু তাকবীর। এখান থেকে বোঝা গেল আশ্রয় দেওয়ার মালিককে। কোন মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় নিতে পারে না, এটা হলো শিরক। কোন মানুষ যদি কোন মানুষ ভাই আমার বাঁচান ভাই, ও ভাই আমার বাঁচান ভাই, এ কথা বললেই ওর ঈমান ক্যান্সেল। এ কথা কন না কেন? বাঁচানোর মালিককে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে ব্যক্তি নামাজ পড়ে না, করোনার ভয়ে হাত ধোয়, কি করে না? কথা কর না কেন? নামাজ পড়ে না কিন্তু সাবলুন দিয়ে হাত ধোয়, ডিটল দিয়ে হাত ধোয়। ফেরেশতাকে আল্লাহ নামাজের দৈনিক 5 বার যদি ওযু করে, ওর সাবলুনের দরকার আছে? ওই আসলেই শিরক করছে। ওই করোনার ভয়ে হাত ধোয় কিন্তু আল্লাহর ভয়ে ওযু করে না। জোরে কোন কথা ঠিক? ওই করোনার ভয়ে মুখত কি দেয়? অনেক মেয়ে আছে সারা জীবন ওয়াজ করছি, মুখ ঢাকো মা, মুখ ঢাকো মা, আমাকে ওয়াজ দেয় মুখ ঢাকে না। কে এখন মুখ ঢাকিস কেন? আল্লাহ কয় কোরআনের আইনে যে মেয়েরা মুখ ঢাকলো না, করোনার ভয়ে মুখে মাস্ক পরছে, সব শালা বেঈমান। ধরে কোন কথা ঠিক? সব বেঈমান।